আসসালামু আলাইকুম। কোটা না মেধা? মেধা মেধা 2024-এ গণ অভ্যুত্থানে এই স্লোগানটা দিয়ে যারা সামনের সারি থেকে সাধারণ মানুষকে উজ্জীবিত করেছে তারাই এখন কোটার রাজত্বের রাজা। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন এনসিপির শীর্ষস্থানীয় নেতা সার্জিস আলমের শ্বশুর অ্যাডভোকেট লুৎফুজ্জামান ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বিচারপতি হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। বিচারপতি হিসাবে আরও 25 জন নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এদের মধ্যে রয়েছে 9 জন বিচার বিভাগের কর্মকর্তা, 9 জন আইনজীবী এবং 9 জন আইন বিভাগের কর্মকর্তা। এই 25 জনের মধ্যে রয়েছে সার্জিস আলমের শ্বশুরের নামও। শুধু তাই নয়, 2024-এর গণ অভ্যুত্থানের পরে সার্জিস আলমের শ্বশুর অক্টোবরের মাসের 28 তারিখে অ্যাডভোকেট থেকে সে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পান। এরপরে তো সে এখন সরাসরি অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তো কোন কোটায় তার শ্বশুর অতিরিক্ত বিচারপতি হলেন? অবশ্যই আমরা জানি জামাইয়ের কোটায় বিচারপতি সার্জিস আলমের শ্বশুর। দেখেন, 2024-এ কোটা আন্দোলনকে ঘিরেই শেখ হাসিনা সরকারের পতন হলো। শত শত শহীদ তাদের বুকের তাজা রক্ত দিয়ে কোটা আন্দোলনকে চিরতরে বাংলাদেশের মাটি থেকে উঠিয়ে দেওয়ার যে পণ করেছিল সেইটা নিভাতে দেয়নি সেই জুলাইয়ের গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া নেতারা। সেই নেতারা ওই জুলাইয়ের কোটায় মন্ত্রী হয়েছেন, জুলাইয়ের কোটায় তারা এখন নিয়োগ বাণিজ্য করছেন, জুলাইয়ের কোটায় এখন তারা কমিশন বাণিজ্য করছেন, বদলি বাণিজ্য করছেন এবং যেই সব সরকারি কর্মকর্তারা অফশোরে গিয়েছেন তাদের পুনরায় আবার সরকারি কর্মকর্তা হিসাবে বহাল রাখছেন এই জুলাইয়ের কোটার রাজত্বের রাজারা। তো এই হচ্ছে বর্তমানের অবস্থা। 2024-এ যখন লক্ষ লক্ষ ছাত্র জনতা রাস্তায় নেমেছিল যে কোটা আন্দোলন কোটা থাকবে না, মেধার ভিত্তিতে হবে চাকরি, মেধার ভিত্তিতে সাধারণ মানুষরা তাদের যোগ্যতায় গিয়ে পৌঁছাবে, এই আন্দোলনে কিন্তু দল মত নির্বিশেষে বাংলাদেশে প্রায় প্রতিটা ঘরের মানুষই কিন্তু অংশগ্রহণ করেছিলেন। কিন্তু 2024 সালের পরে কি দেখা গেল? যেভাবে কোটা আন্দোলনকে ঘিরে এই শেখ হাসিনা সরকারের পতন ঘটালো, যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটলো পুরোপুরি পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। তো প্রথমেই 2024-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তুলেছে, মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা করেছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে